আয়াত 90। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়া'ইদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। অনুবাদ: নিশ্চয়ই আল্লাহ আদল অর্থাৎ ন্যায়পরায়ণতা, এহসান অর্থাৎ সদাচরণ এবং আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন, এবং তিনি অশ্লীলতা, অসৎ কাজ ও সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। তাফসির। ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে আল্লাহ তাআলা পূর্ববর্তী আয়াতে জানিয়েছিলেন যে কুরআনে সব কিছুর বর্ণনায় স্থান পেয়েছে। সেই কথার সত্যায়নস্বরূপ এ আয়াতে এমন কিছু আলোচনা করছেন যা সমস্ত বিধিবিধানের মূল ও প্রাণ। ফাথুল কাদির। তন্মধ্যে প্রথম নির্দেশ হচ্ছে তিনি আদলের নির্দেশ দিচ্ছেন। মূলত আদল শব্দের আসল ও আবিধানিক অর্থ সমান করা। এই অর্থের দিক থেকেই স্বল্পতা ও বাহুল্যের মাঝামাঝি সমতাকেও আদল বলা হয়। ফাথুল কাদির। কোনো মুফাসির এই অর্থের সাথে সম্বন্ধ রেখেই আলোচ্য আয়াতে বাইরে ও ভেতরের সমান হওয়া দ্বারা আদল শব্দের তাফসির করেছেন। ইবনে আব্বাস বলেন, এর অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ। কারো মতে আদল হচ্ছে ফরজ, কারো নিকট আদল হচ্ছে ইনসাফ। তবে বাস্তব কথা হচ্ছে যে আদল শব্দটি অত্যন্ত ব্যাপক অর্থবোধক শব্দ। সবচেয়ে উত্তম হচ্ছে তার আবিধানিক অর্থই গ্রহণ করা, যা পূর্বে বর্ণিত হয়েছে। কেননা কোনো কিছুতে বাড়াবাড়ি যেমন খারাপ, তেমনি কোনো কিছুতে কমতি করাও খারাপ। ফাথুল কাদির। ২ নং ফুটনোটের বিবরণ। মেদ ইদি নির্দেশ হচ্ছে এহসান করা। বস্তুত এহসানের আসল আবিধানিক অর্থ সুন্দর করা। যা ওয়াজিব নয় তা অতিরিক্ত প্রদান করা, যেমন অতিরিক্ত সাদকা। ফাথুল কাদির। ইমাম কুরতুবী বলেন, আলোচ্য আয়াতে এই শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে, তাই উপরোক্ত উভয় প্রকার অর্থই এতে শামিল রয়েছে। প্রসিদ্ধ হাদিসে জিবরিলের স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহসানের যে অর্থ বর্ণনা করেছেন তা হচ্ছে ইবাদতের এহসান। এর সারমর্ম এই যে আল্লাহর ইবাদত এভাবে করা দরকার যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। যদি এ স্তর অর্জন করতে না পারো, তবে এটুকু বিশ্বাস তো প্রত্যেক ইবাদতকারীরই থাকা উচিত যে আল্লাহ তাআলা তার কাজ দেখছেন। ফাথুল কাদির। ৩ নং ফুটনোটের বিবরণ। আয়াতের এ হচ্ছে তৃতীয় আদেশ, আত্মীয়দের দান করা। কি বস্তু দেয়া এখানে তা উল্লেখ করা হয়নি, কিন্তু অন্য এক আয়াতে তা উল্লেখ করে বলা হয়েছে, আত্মীয়কে তার প্রাপ্য প্রদান করো। সূরা আল ইসরা ২৬। বাহ্যত আলোচ্য আয়াতেও তাই বোঝানো হয়েছে, অর্থাৎ আত্মীয়কে তার প্রাপ্য দিতে হবে। অর্থ দিয়ে আর্থিক সেবা করা, দৈহিক সেবা করা, অসুস্থ হলে দেখাশোনা করা, মৌখিক সাস্থনা ও সহানুভূতি প্রকাশ করা ইত্যাদি সবই উপরোক্ত প্রাপ্যের অন্তর্ভুক্ত। মোট কথা, তাদের যা প্রয়োজন তা প্রদান করা। ফাথহুল কাদির। ইহসান শব্দের মধ্যে আত্মীয়র প্রাপ্য দেওয়ার কথাও অন্তর্ভুক্ত ছিল, কিন্তু অধিক গুরুত্ব বোঝাবার জন্য একে পৃথক উল্লেখ করা হয়েছে। এই তিনটি ছিল ইতিবাচক নির্দেশ। ফাথহুল কাদির। ৪ নং ফুটনোটের বিবরণ। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা ৩টি বিষয়ের আদেশ দিয়েছেন: সুবিচার, অনুগ্রহ ও আত্মীয়দের প্রতি অনুগ্রহ। পক্ষান্তরে ৩ প্রকার কাজ করতে নিষেধ করেছেন: অশ্লীলতা, যাবতীয় মন্দ কাজ এবং জুলুম ও উৎপীড়ন। এ আয়াত সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এটি হচ্ছে কুরআনুল কারীমের ব্যাপকতর অর্থবোধক একটি আয়াত। ইবনে কাসির। কোনো সাহাবী এই আয়াত শ্রবণ করেই মুসলিম হয়েছিলেন। উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু বলেন, শুরুতে আমি লোকমুখে শুনে ঝোঁকের মাথায় ইসলাম গ্রহণ করেছিলাম। আমার অন্তরে ইসলাম বদ্ধমূল ছিল না। একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত ছিলাম। হঠাৎ তার উপর ওহী নাজিলের লক্ষণ প্রকাশ পেল।
কতিপয় বিচিত্র অবস্থার পর তিনি বললেন, আল্লাহর দূত এসেছিল এবং এ আয়াত আমার প্রতি নাজিল হয়েছে। উসমান ইবনি মজউন বলেন, এই ঘটনা দেখে এবং আয়াত শুনে আমার অন্তরে ঈমান বদ্ধমূল ও অটল হয়ে গেল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মোহাব্বত আমার মনে আসন পেতে বসল। মুসনাদে আহমদ ৫ নং ফুটনোটের বিবরণ। ওপরের ৩টি সৎ কাজের মোকাবিলায় আল্লাহ ৩টি অসৎ কাজ করতে নিষেধ করেন, অর্থাৎ আল্লাহ অশ্লীলতা, অসৎকর্ম ও সীমালঙ্ঘন করতে নিষেধ করেছেন। তন্মধ্যে প্রথমটি হচ্ছে ফাহশা, যার অর্থ অশ্লীলতা, নির্লজ্জতা, কথায় হোক বা কাজে। ফতহুল কাদির, প্রকাশ্য মন্দকর্ম অথবা কথাকে অশ্লীলতা বলা হয়, যাকে প্রত্যেকেই মন্দ মনে করে। সব রকমের অশালীন, কদর্য ও নির্লজ্জ কাজ এর অন্তর্ভুক্ত। এমন প্রত্যেকটি খারাপ কাজ যা স্বভাবতই কুৎসিত, নোংরা, ঘৃণ্য ও লজ্জাকর তাকেই বলা হয় অশ্লীল, যেমন কৃপণতা, ব্যভিচার, উলঙ্গতা, সমকামিতা, মুহাররাম, আত্মীয়কে বিয়ে করা, চুরি, সরাপান, ভিক্ষাবৃত্তি, গালাগালি করা, কটু কথা বলা ইত্যাদি। এভাবে সর্বসমক্ষে বেহায়াপনা ও খারাপ কাজ করা এবং খারাপ কাজকে ছড়িয়ে দেওয়াও অশ্লীলতা, নির্লজ্জতার অন্তর্ভুক্ত। যেমন মিথ্যা প্রচারণা, মিথ্যা দোষারোপ, গোপন অপরাধ জনসমক্ষে বলে বেড়ানো, অসৎকর্মের প্ররোচক গল্প, নাটক ও চলচ্চিত্র, উলঙ্গ চিত্র, মেয়েদের সাজগোজ করে জনসমক্ষে আসা, নারী পুরুষ প্রকাশ্যে মেলামেশা এবং মঞ্চে মেয়েদের নাচগান করা ও তাদের শারীরিক অঙ্গভঙ্গির প্রদর্শনী করা ইত্যাদি। ৬ নং ফুটনোটের বিবরণ। নিষিদ্ধ দ্বিতীয় বিষয়টি হচ্ছে মুনকার তথা দুষ্কৃতি বা অসৎকর্ম, যা এমন কথা অথবা কাজকে বলা হয় যা শরিয়াত হারাম করেছেন। যাবতীয় গুনাহি এর অন্তর্ভুক্ত। কারো কারো মতে এর অর্থ শিরক, ফাথুল কাদির। ৭ নং ফুটনোটের বিবরণ। নিষিদ্ধ তৃতীয় জিনিসটি হচ্ছে বাই, শব্দের আসল অর্থ সীমালঙ্ঘন করা, ফাথুল কাদির। কারো কারো মতে জুলুম, কারো কারো মতে হিংসাদ্বেষ। মোট কথায় এর দ্বারা জুলুম ও উৎপীড়ন বোঝানো হয়েছে, নিজের সীমা অতিক্রম করা এবং অন্যের অধিকার লঙ্ঘন করা ও তার উপর হস্তক্ষেপ করা, তা আল্লাহর হক হোক বা বান্দার হক। মুনকার শব্দের যে অর্থ বর্ণিত হয়েছে তাতে বাই ও ফাহশাও অন্তর্ভুক্ত, কিন্তু চূড়ান্ত মন্দ হওয়ার কারণে ফাহশাকে পৃথক ও আগে উল্লেখ করা হয়েছে, ফাথুল কাদির।